দেখ, আমার মতে পায়ের জুতো মাথায় না, পায়ের জুতো পায়ে ফিট হয়। তা তুমি কেন খালি পেটে থাকবে? আমার কথা ছেড়ে নিজের কাজে মন দাও। বললাম তো আমি ঠিক আছি, রাখলাম এখন। হ্যাঁ, আরে শ্রীনিবাস, আর তোর মেয়ের পাকা দেখা ছিল না? পাকা কথা কিছু হলো? আর পাত্রপক্ষ আসেইনি। সেই এক সমস্যা। তুই টেনশন করিস না, মাথার উপর ভগবান আছে, বিশ্বাস রাখ, ওর থেকে অনেক ভালো সম্বন্ধ আসবে। হ্যাঁ রে, তোর কমলা নিবাসের কি খবর? এখনো ভেবেই চলেছিস না কিছুটা হলেও এগোল? দেখ, স্বপ্ন তো সত্যি করতে রোজই ইচ্ছে করে, কিন্তু ওই টাকায় আটকে যাই। বেশ কিছু টাকা কম পড়ছে, কতদিনে জোগাড় করতে পারি দেখি। শ্রীনিবাস, তোর নিশ্চয়ই মনে আছে তুই আমার মেয়ের বিয়ের সময় এক কথায় আমাকে 10 লাখ টাকা ধার দিয়েছিলিস। আমি কিন্তু ভুলিনি। শ্রীনিবাস, তুই শুধু উদার নয়, অনেক বড় মনের মানুষ। তোর টাকাটা আমি একবারে শোধ করব বলে অনেক দিন ধরেই টাকা জমাচ্ছিলাম, যাতে একবারে তোকে টাকাটা দিতে পারি। অবশেষে টাকাগুলো এক জায়গায় করতে পেরেছি। আমি আজই তোকে টাকা ফেরত দেব। হ্যাঁ রে, আজই। আর যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর কমলা নিবাসের কাজ শুরু করে দে। দাঁড়া, চেকটা নিয়ে আসি, এখনই আসছি। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? মনে মনে ভূমি পুজো টুজো সব ছেড়ে ফেললি নাকি? হ্যাঁ, এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। শঙ্কর স্যার, এই স্যার আপনাকে ডাকছেন। 2 মিনিট, একটু বাদেই আসছি। না স্যার, উনি বললেন আর্জেন্ট। কি এমন আর্জেন্ট কাজ যে 2 মিনিট পরে গেলে একদম মহাভারত? শ্রীনিবাস, একটু দাঁড়া, শুনে আসি এই স্যার কি বলছে। চলো। কমলা, তোমার মুখে এবার আমি হাসি ফোটাবই, আর মন খারাপ করে থাকতে দেব না। আমাদের কমলা নিবাসের স্বপ্নটা এবার সত্যি হয়ে যাবে গো। বেবি 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 শোনো না, আমি বলছি যে তুমি তো জানো তোমার মা বাবা আমায় একদম পছন্দ করে না। তুমি জানো না, ওদের সাথে দেখা করে এসব, আমি এখানে ওয়েট করছি। শান্তনু, তুমি ভুল বুঝছো। দেখো, ড্যাড তোমায় অপছন্দ করে না, ইটস জাস্ট দ্যাট আমরা পালিয়ে বিয়ে করেছি, তাই আমাদের উপরে একটু অভিমান করে আছে। আর মামের সাথে তোমার রেগুলার কথা হয়, একদমই রাগ করে নি। তুমি টেনশন করো না, চলো এই যে এটা ধরো, চল। বেবি শোনো না, বেবি শোনো না। আবার কি বেবি বেবি বলো তো? দেখো শান্তনু, তুমি ভেতরে গেলে বাবা মা তোমার উপর কতটা রাগ করবে দ্যাট আই ডোন্ট নো, কিন্তু তুমি যদি আমার সাথে ভেতরে না যাও আমি কিন্তু ভীষণ রাগ করবো, দ্যাট ইজ ফর শিওর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো। একটা কথা কান খুলে মাথায় ঢুকিয়ে নে, সবার মুখে মুখে শুধু একটাই নাম শুনতে চাই, প্রলয় চক্রবর্তী। শুধু প্রলয় চক্রবর্তী। ঠিক আছে আদিত্য। দিদি, এতদিন পর এলি, কি খবর? এই তো সব ঠিক আছে, তুই কেমন আছিস? আর তোমরা কেমন আছো? আমরা ভালো আছি দিদি। আচ্ছা, তোরা এক কাজ কর, তোরা এগো, আমি আসছি। ঠিক আছে দাদা, চ। দেখি পা দুটো দেখি। আরে না না, আমি তোর থেকে এতটাও বড় না যে তুই আমায় প্রণাম করবি। তুই বল সব ঠিক আছে তো? বেন দাস, আর রাজনীতিতে ঢুকে গেছি। প্রলয় চক্রবর্তী। ঠিক। ছেলে বলে কথা, সাহায্য টাহ্য চাইতে লোকজনের যাতায়াত লেগেই থাকে। পয়সা, পাওয়ার, সম্মান, কোনোটার অভাব নেই। আর তোমার খবর বলো, কোনো হেল্প করতে হবে? না না, সব তো ঠিকই আছে, কি হেল্প করবি তুই? তাই
কোনো হেল্প করতে হবে না বলছিস, কিন্তু আমার তো দেখেই মনে হচ্ছে হেল্প চাই। তুই চুপ করবি? চল ভেতরে, চল ভেতরে গিয়ে গল্প করি, চল না, চল। না দিদি, দেখ আমার মতে পায়ের জুতো মাথায় না, পায়ের জুতো পায়ে ফিট হয়। কানাঘুষো খবর পেলাম তোকে নাকি বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে। হতেই পারে, তেলকে জলের সাথে মেশাতে হলে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাতে হয়, অনেক রকম ভাবে কষাতে হয়, কখনো ঢাকনা খুলে, কখনো ঢাকনা দিয়ে। আদিত্য, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোদের মাংস তোরা কিভাবে কষাবি সেটা তোদের ব্যাপার। চার বাদ দে এসব কথা, আর বল আজকে অফিসে যাসনি? না, আসলে লিভ নিয়েছিলাম। পল্লবীদিকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল, কিন্তু আসেনি। ভালো কথা, তোর শ্বশুর বাড়ির লোক আমাদের সাথে কবে দেখা করবে? দেখ, পালিয়ে কিন্তু বেশি দিন বাঁচা যায় না, কর্মের ফল ভোগ করতেই হবে, আজ নয়তো কাল। আমার বোনের সাথে যেটা হয়েছে অন্যের বোনের সাথেও ঠিক সেটাই হবে। তুই চিন্তা করিস না, দেখ কি হয়। চলি। তুমি কি করছো? চলো। শোনো বাবু, হ্যাঁ, এই সাসপেনশন সিস্টেমটা আর হুইল অ্যালাইনমেন্টটা করে ফেলো। বেশ, তারপরে টেস্ট ড্রাইভ দাও। আচ্ছা, আমাকে জানাও, তারপর আমি দেখছি, করে ফেলো। ঠিক আছে দাদা। রে শঙ্কর, এই যা কি বললো? হ্যাঁ, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। আরে কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল। আমার 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 চাকরিটা নেই রে। আমি কি করে সংসার চালাবো? আমার পরিবারটা ভেসে যাবে রে। এই কি বলছিস কি তুই? ওরা তোকে চাকরি থেকে বরখাস্ত কর না, কি করে করতে পারলো এটা? কোম্পানি কস্ট কাটিং করবার জন্য সিনিয়র ওয়ার্কারদের ছাঁটাই করছে। না না না, এ হতে পারে না। তুই চিন্তা করিস না, আমি ওদের সঙ্গে কথা বলছি। শঙ্কর, এই কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ হচ্ছে? এই কে আছো? এদিকে এসো। এই আস্তে আস্তে এসো। এই শঙ্করের কি হয়েছে? কমলা নিবাস, আমাদের কমলা নিবাস।